জিসান, তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠো, সবাই মাদ্রাসায় চলে গেল তো। তুমি কখন যাবা? কি হয়েছে তোর? কি হয়েছে? বললাম সকাল হয়েছে, সবাই মাদ্রাসা যেতেছে, তুমিও যাও। কি বলো না বলো, এত শীতের মধ্যে কম্বল ছেড়ে উঠবো না তো, আর শরীর বরফ হয়ে যাবে না? পরে যাও, পরে তুমি যাও, ডিস্টার্ব করো না, আমার একটু শান্তি মতো ঘুমাতে দাও। এই জিসান, তুমি এখনো পর্যন্ত ঘুমাইতেছো? মাদ্রাসা তো গেলাই না, স্কুলে তো যাও অন্তত। দূর, অত্যাচারে বাটি মাল ঘুমাওই না। আম্মু, আমি চলে আসি, খিদাই আবার পেট চুচু করতেছে, জলদি করে আমাকে খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে। তুমি যে গোসলখানায় যে গোসল করো, আমি তোমার খাবার রেডি করতেছি, যাও। আবার গোসল করতে হবে? আচ্ছা ঠিক আছে। ও মা গো মা! এই কি হয়েছে জিসান, কি হয়েছে বলো তো, কি হয়েছে? তোমরা কে কইছে আবার গোসল করা পানিতে বরফ মিশাইতে ফোন দিতে করো? আমি তোমাকে কখন বলছি আমি পানিতে বরফ মিশাইছি? ঠান্ডার দিন পানি একটু ঠান্ডাই থাকে। তাহলে তুমি আমাকে কি গরম পানি করে দিতে পারো নাই? এখনো সেরকম ঠান্ডা পড়ে নাই যে তোমাকে আমি গরম পানি করে দেবো, আর চুলায় গ্যাসও নাই যে গরম পানি করব। চুপচাপ ওই পানিতে গোসল করে চলে এসো খেতে, জলদি করো। দূর, আর ভালোই লাগে না। আম্মু, ও আম্মু, আম্মু, কি হয়েছে বলো? আম্মু এক কাজ করো তো, আমার বিছানাটা টয়লেটের ভিতর দিয়ে চলো। কেন কেন কেন? যেন আমি শান্তি মতো ঘুমাইতে পারি আর টয়লেট করতে পারি। গাধা, বিছানা ভিজে যাবে না টয়লেটে নিয়ে গেলে? আমি যখন কুট্টি বাবু ছিলাম তখন তুমি আমার কেমনে মুতু দিয়ে আইতা। কেন, তোমাকে তখন প্যাম্পাস পরে দিতাম, তুমি সারা মুনু দিতা, পটি দিতা, সকালবেলা তোমার প্যাম্পাস আমি খুলে দিতাম। তো বুদ্ধি পাইছি তাইলে। তুমি এক কাজ করো আম্মু, আমারে তাহলে প্যাম্পাসই পরে দাও, আমি শুধু মুতুই দেব, পটি করব না, ঠিক আছে আম্মু? দূর খাচ্ছর।